হরে কৃষ্ণ। আগামী 23শে জ্যৈষ্ঠ 7 জুন শনিবার পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যা বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে সর্বোত্তম একাদশী ব্রত এবং এই 24টি একাদশী ব্রতের ফলের সমান। অর্থাৎ আপনি যদি এই 24টি একাদশী ব্রত ফলে যে ফল পেয়ে থাকবেন, শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালনে সেই ফল পেয়ে থাকবেন। আর সেটি হচ্ছে পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যিনি মহাভারতের পঞ্চপাণ্ডবের ভীমসেন যা এই একাদশী ব্রতটি পালন করেছেন। এখন নির্জলা একাদশীর ক্ষেত্রে যে ফলমূল গ্রহণ করে কি একাদশী ব্রত পালন করা যাবে, জল গ্রহণ করে কি একাদশী ব্রত পালন করা যাবে, এবং আমরা অন্যান্য একাদশীর ক্ষেত্রে যেরকম সবজি রন্ধন করে সেটা গ্রহণ করেছি ভগবানের প্রসাদ হিসেবে, তো এই একাদশীর ক্ষেত্রেও কি সবজি রন্ধন করে পাওয়া যাবে? তো এক্ষেত্রে তো আলোচনা থাকছেই, সেই সাথে থাকছে যে একাদশীতে কি কি বেশি করতে হবে এবং এই একাদশী ব্রতটা কিভাবে নিষ্ঠার সহিত পালন করতে হবে, এবং এই একাদশীতে কি কি গ্রহণ করা যাবে, কি কি বর্জন করতে হবে, যারা আমিষ আহার করে তারা কিভাবে একাদশী ব্রত পালন করবে, এবং যারা আমিষ আহার করে তারা কি আদৌ একাদশী ব্রতটি পালন করতে পারবে কিনা, বা যারা তাদের গলায় তুলসীর মালা নেই তারা একাদশী ব্রত পালন করতে পারবে কিনা, এবং একাদশীতে কি দন্তমার্জন করা যাবে কিনা, একাদশীতে কি সবজিতে বিভিন্ন প্রকার মশলা দেওয়া যাবে কিনা, বা একাদশীতে ফলমূল গ্রহণ করে একাদশী পাওয়া যাবে কিনা, এই সকল কিছু শাস্ত্রতত্ত্ব আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে। এছাড়া আমরা একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, শাস্ত্রীয় কাহিনী, পূর্ণিমা, অমাবস্যা, শুভতিথিমূলক বিভিন্ন ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে একবার হলেও জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরো ধর্মীয় তত্ত্বমূলক এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সঙ্গেই থেকে আমরা একসঙ্গে ভিডিওটিতে বিভিন্ন ধর্মীয় শাস্ত্রতত্ত্ব জানার চেষ্টা করি। হাজারো প্রশ্নের দ্বিধাদ্বন্দ্বের মূল একটি সমাধান বলতে পারেন আজকের এই আলোচনা। তো এখন এক্ষেত্রে যে যারা নির্জলা একাদশী ব্রত করে বা নির্জলা একাদশী ব্রতের ক্ষেত্রে কি ব্রত পালনের সময় ফলমূল গ্রহণ করা যাবে, এবং আমরা যে আগের যে কোনো একাদশীতে সবজি গ্রহণ করে আমরা মানে সবজি গ্রহণ করতাম, তো এই একাদশীর ক্ষেত্রেও কি সেই রকম সবজি গ্রহণ করা যাবে? তো এক্ষেত্রে শাস্ত্রে কি আলোচনা করা হয়েছে, বা পাণ্ডবা নির্জলা একাদশীতে কি ফলমূল গ্রহণ করা যাবে কিনা, এরকম হাজারো প্রশ্ন আমাদের কাছে আসে যে এক্ষেত্রে শাস্ত্র প্রসঙ্গে এক্ষেত্রে কি বলা হয়েছে। তো সাধারণত উপবাসের ক্ষেত্রে ফল মূল জল গ্রহণ করে উপবাস করা যাবে। তো নির্জলা একাদশী ব্রত মানে এখানে ফল জল টোটালি বাদ। তো নির্জলা একাদশী ব্রতের ক্ষেত্রে সম্পূর্ণ এগুলো মানে বাদ দিয়ে একাদশী ব্রতটি পালন করতে বলা হয়েছে। তো যদি কারো শরীর খারাপ থাকে বা কেউ পুরোপুরি নির্জলা করার মতো তার শারীরিক অ্যাবিলিটি নেই, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমে জল গ্রহণ করে একাদশীটি পালন করার চেষ্টা করবেন। যদি দেখেন যে জল গ্রহণের মাধ্যমেও আপনি পারছেন না, তো দেখুন ভগবান আপনাকে কষ্ট করে তার জন্য কিছু করতে বলেননি। আপনি নিজে আগে সুস্থ হন, তারপর ভগবানের সেবা করুন, এরকম শাস্ত্রে বলা হয়েছে। যারা জল গ্রহণ করেও এই একাদশী ব্রত পালনে সক্ষম নয়, তো সেক্ষেত্রে তাদেরকে জল প্লাস ফল, এই ফল জল খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। তো যেহেতু মানে সাধারণত উপবাসের ক্ষেত্রে অবশ্যই জল ফল গ্রহণ করতে পারবেন, যদিও এই উপবাসের নাম নির্জলা একাদশী ব্রত, বা এই উপবাসের নাম নির্জলা মানে কোনো কিছু গ্রহণ করা যাবে না। তো এক্ষেত্রে আমাদের আগের দিন যারা মানে একেবারেই আমরা পারছি না, শরীরে কুলিয়ে উঠতে পারছি না, তারা শুধুমাত্র জল এবং ফল খেয়ে একাদশী ব্রতটি পালন করতে পারবেন, এবং পরদিন পালনের আগ পর্যন্ত সেটা। তো এবং পালনের পরবর্তীতে ভগবানকে অন্নভোগ দিয়ে আপনারা সেটা পেতে পারেন। তো এক্ষেত্রে মানে সকলেই এক নয়, তাদের শরীরের অবস্থার উপর ভিত্তি করে এক একজন এক এক রকমের, কারণ সবার শরীরে তো এক থাকে না। দেখুন আমরা বিভিন্ন রকম রোগ ব্যাধিতে এক একজন বিভিন্ন রোগে আক্রান্ত, তো সেক্ষেত্রে মানে সম্পূর্ণ একাদশী ব্রত যদি নির্জলা পালন করা সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে তিনি ফল অথবা জল গ্রহণ করে আপনি একাদশী ব্রতটি পালন করতে পারেন। একটু আগেও বলেছি যে যাদের পক্ষে জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করা সম্ভব নয়, তারা অবশ্যই জল ফল এই দুটো পেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে যাদের ক্ষেত্রে এমনটাও সম্ভব নয় তারা কি করবে? প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক, যে যাদের ক্ষেত্রে ফল জল দুটোটা গ্রহণ করেও একাদশীর ব্রত থাকা সম্ভব নয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে তারা অবশ্যই সবজি গ্রহণ করতে পারবেন। তো অনেক পরিবারে আছে যে শিশু, তারা তো শুধুমাত্র ফল জল
গ্রহণ করে একাদশী ব্রত সাধারণত থাকতে পারবে না। তো সেক্ষেত্রে তারা কি করবে, সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করবে। এক্ষেত্রে সমস্যা নেই, আপনারা সবজি গ্রহণ করতে পারবেন। এবং অনেক পরিবার আছে যে বয়োজ্যেষ্ঠ বা অসুস্থ পিতা মাতা, তো তাদের ক্ষেত্রেও তারা একই বলা হয়েছে যে সবজি গ্রহণ করে তারা একাদশী ব্রত পালন করতে পারবেন। তো এই বিষয় সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে যে হ্যাঁ আমি তো অসুস্থ, আমি সবজি প্রসাদ পেয়ে একাদশী ব্রত পালন করব, তো এক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে? তো এক্ষেত্রে নির্জলা একাদশী ব্রতের ক্ষেত্রে কি মানে ফল জলের বিধি রয়েছে? তো এক্ষেত্রে কৃষ্ণ যজুর্বেদে বলা হয়েছে যে যদি নির্জলা উপবাস করা হয় কিন্তু সেক্ষেত্রে যদি ক্ষুধা অসহনীয় হয়, সহ্য করা সম্ভব নয়, ক্ষুধা লাগে, তাহলে জল পান করবে, কারণ জল পান করলে উপবাসও হয়, ভোজনও হয়। আমরা একটু আগে যেটা আলোচনা করেছি, আর এখন শাস্ত্র থেকে আমরা রেফারেন্স সহকারে বলছি যে কৃষ্ণ যজুর্বেদে বলা হয়েছে যে যারা একেবারেই মানে নির্জলা ব্রত পালন করতে পারবে না, তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই জল ফল গ্রহণ করে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। তো সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য সাপেক্ষে হয়ে থাকে যে যারা মানে ক্ষুধা অসহনীয়, কিন্তু যারা মানে সম্পূর্ণ পুরোপুরি পাণ্ডব নির্জলা একাদশী ব্রতটি নির্জলাভাবে ব্রত পালন করতে পারবে, তো সেক্ষেত্রে ওয়েলকাম। এটা হচ্ছে সর্বোত্তম উপায় হচ্ছে নির্জলা একাদশী ব্রত, অর্থাৎ কোনো কিছু গ্রহণ না করে ভগবানের নিজেকে সমর্পণ করে দিয়ে ওই দিনে ভগবানের জন্য সেবা পূজা করার মাধ্যমে যে ব্রত পালন করা হয় সেটাই হচ্ছে নির্জলা একাদশী ব্রত। তো এছাড়াও আমরা আরেকটি রেফারেন্স পড়বো শাস্ত্র থেকে, যেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে যদি কেউ অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে জল ফল গ্রহণ করতে হবে। দেখুন একই কথা বলা হয়েছে যে কৃষ্ণ যজুর্বেদেও বলা হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হয়েছে যে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবে না অর্থাৎ অসমর্থ হয় তাহলে তাদের ক্ষেত্রে জল ফল গ্রহণ করে তারা উপবাস থাকতে পারবে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যেহেতু একাদশীর নাম নির্জলা, মানে কোনো কিছু গ্রহণ না করে একাদশী ব্রতটি সম্পূর্ণ পালন করতে হবে, তো তো এক্ষেত্রে একাদশী ব্রতের সময় যে ফলমূল গ্রহণ করে কি একাদশী ব্রত পালন করলে এক্ষেত্রে কি আমাদের পাপ হবে? কারণ এক্ষেত্রে আমরা পাপ হবে, অনেকেই জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ এখানে তো ফলমূল কোনো কিছু গ্রহণ করতে বলা হয়েছে না, তো এই একাদশী ব্রতের সময় যদি আমরা জল ফলমূল গ্রহণ করি এক্ষেত্রে কি আমাদের পাপ হবে? তো সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে না, এক্ষেত্রে পাপ হবে না। আপনি অবশ্যই আপনার পরিস্থিতি অনুযায়ী, আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী, শারীরিক অবস্থা অনুযায়ী আপনি এই ব্রতটি পালন করতে পারবেন। সেক্ষেত্রে কেউ অনেকে জল গ্রহণ করে ব্রতটি পালন করবে, কেউ অথবা ফল গ্রহণ করে ব্রতটি পালন করবে, কিংবা কেউ ফল জল দুটি গ্রহণ করেই পালন করবে। আবার অনেকে যারা ফল জল দুটি মধ্যে একটিও গ্রহণ করে তারা শারীরিক অসহনীয় হয়ে পড়ছে বা তাদের শারীরিক অবনতি হচ্ছে, সেক্ষেত্রে তারা অবশ্যই ফল জল এবং সবজি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারবে। তো কারণ মানে আপনি তো ব্রত পালন করছেন, যে আপনার যে পাপ হবে পাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি তো ব্রত পালন করছেন। আপনি আপনার ভগবানের জন্য, আপনি আপনার নিজের শারীরিক অবস্থা খারাপ হয়ে আপনি জানেন আপনার শরীরের অবস্থা খুব খারাপ, তারপর আপনি ব্রত পালন করছেন, এক্ষেত্রে আপনার কোনো পাপ হবে না। পাপ তো হবে তাদের যারা জেনেও এই একাদশী ব্রতটি পালন করছে না, বা যারা জানে যে হ্যাঁ এই একাদশী ব্রতটি পালন করলে অনেক ভালো হবে, ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবে। কারণ আমরা তো ভগবানের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, তার বিপরীতে আমরা কি দিচ্ছি ভগবানকে? তো যারা এগুলো বুঝবে তারা অবশ্যই একাদশী ব্রতটি পালন করবে, তবে পাপ তাদেরই হবে যারা এই ব্রতটি পালন করবে না। সুতরাং আপনি নিজেও একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত তারা যাতে এই ব্রতটি পালন করে সেজন্য উৎসাহ দেন। তো আমরা সাধারণত জানি যে একাদশীতে পঞ্চরবি শস্য সম্পূর্ণ বাদ। তো এখানে আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে এই পঞ্চরবি শস্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত। পঞ্চরবি শস্যের মধ্যে রয়েছে ধান, গম, ডাল, যব, সরিষা। ধান, গম, ডাল, যব, সরিষা। তো ধান জাতীয় খাবার যেরকম ধরেন চাল, মুড়ি, চিড়া, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে ইত্যাদি, এগুলো হচ্ছে ধান জাতীয় খাবার, এগুলো সম্পূর্ণ বর্জন, বিশেষ করে একাদশীতে। গম জাতীয় খাবারের মধ্যে রয়েছে আটা, ময়দা, রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। এ প্রকার জাতীয় খাদ্য হচ্ছে গম জাতীয়। তো এই গম জাতীয় খাবারও একাদশীতে পুরোপুরি নিষিদ্ধ। এবং রয়েছে যব জাতীয়
বা ভুট্টা জাতীয় যে সকল খাবার যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় সকল প্রকার খাবার যেরকম মুগ, মাসকলাই, খেসারি, মসুর ডাল, বরবটি, সিম ইত্যাদি, এবং সরিষার মধ্যে রয়েছে যে সরিষার তেল, তিল তৈল ইত্যাদি। তো এই উপরোক্ত অর্থাৎ আমি যে কথাগুলো বা যে খাবারের কথা বলেছি, এসব পঞ্চরবি শস্য বাদে আপনি সবকিছু গ্রহণ করতে পারবেন। আর এছাড়াও অনেকে বলেন যে একাদশীতে সবজি গ্রহণ করা যাবে, তো সেক্ষেত্রে আপনি কেন বরবটি, সিমকে পঞ্চরবি শস্যের মধ্যে ধরেছেন, বা বরবটি, সিমকে কেন নিষিদ্ধ করেছেন একাদশী ব্রতের সময় গ্রহণ যাতে না করে? তো সেক্ষেত্রে তাদের জন্য উত্তর হচ্ছে যে একাদশী ব্রতে যেহেতু পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, যেমন হচ্ছে ধান, গম, যব, ডাল, ছোলা, হ্যাঁ, তো ডাল, সরিষা, তো এক্ষেত্রে ডাল জাতীয় খাবারের মধ্যে এই সিম এবং বরবটি পড়েছে। সুতরাং আপনার সিম, বরবটি সবজি হিসেবে আবার কেউ গ্রহণ করবেন না, যেন মায়েরা বাবারা সকল উভয়কে বলছি যে আপনারা কেউ বরবটি, সিমকে সবজি গ্রহণ করে একাদশীর সময় গ্রহণ করবেন না। তো এক্ষেত্রে আমাদের এই পঞ্চরবি শস্য টোটালি মানে বর্জনীয়। এখন আসি যে যারা আমিষ আহার করে তারা কিভাবে একাদশী ব্রতটি পালন করবে। তো যারা আমিষ আহার করে তাদের ক্ষেত্রে হচ্ছে কি যে একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন অবশ্যই তাদের নিরামিষ গ্রহণ করতে হবে, এবং সেটা অবশ্যই হতে হবে প্রসাদ। তো এক্ষেত্রে আমিষ যারা গ্রহণ করে তারা অবশ্যই ব্রতটি এইভাবে, এই নিয়মে পালন করতে পারবে। অনেকে প্রশ্ন করেন যে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে কি একাদশী ব্রত থাকা যাবে? না। অনেকে সিগারেট পান করেন, অনেকে মদ জাতীয় পানীয় পান করেন। এক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে না, এগুলো পান করে অবশ্যই একাদশী ব্রত পালন করতে পারবেন না। তবে আপনাকে কিন্তু ব্রত পালন করতে বারণ করা হয়নি, আপনি অবশ্যই ব্রতটি পালন করতে পারবেন, তো এগুলো বর্জন করে। তো একাদশীর দিনও বর্জন করবেন, একাদশীর আগের দিন তো মাস্ট বি বর্জন করবেন, এবং একাদশীর পরের দিন অর্থাৎ পারণের পর, যে না আমার তো একাদশী হয়ে গেছে, পারণ হয়ে গেছে, আমি এখন নেশাজাতীয় দ্রব্য আমার যেটা ছাড়া চলেই না, আমি এটা এখন গ্রহণ করব না, এরকম বলা হয়নি। এবং একাদশীর পরের দিনেও আপনি অবশ্যই এই নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। তো এবার আসি যে একাদশীতে কি কি খাওয়া যাবে। তো একাদশীতে সাধারণত আপনি জল, ফল, সবজি, সবজির মধ্যে বিভিন্ন প্রকার সবজি রয়েছে সিম, বরবটি বাদে। তো এছাড়া রয়েছে দুধ, বাদাম, বেল, মিষ্টি আলু ইত্যাদি। তো এসব পেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। আমরা অনেক সময় রান্নার ক্ষেত্রে সবজি রান্নার ক্ষেত্রে বিশেষ করে একাদশীর সময় আমরা অনেকে সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি ব্যবহার করে থাকবে, কিন্তু মায়েরা এক্ষেত্রে অনেক সতর্ক হয়ে থাকবেন। একাদশীর ক্ষেত্রে আপনারা সয়াবিন তেল, সরিষার তেলকে বর্জন করবেন। এক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে সূর্যমুখীর তেল কে ইউজ করতে, যে আপনারা সূর্যমুখী তেল দিয়ে ভগবানের জন্য সবজি প্রসাদ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটি গ্রহণ করতে পারবেন। তো অনেকে এখন প্রশ্ন করে যে একাদশীর সময় তো অনেক সাদামাটা খাবার খেতে হয় বা সবজি গ্রহণ করতে হয়, তো এক্ষেত্রে আমরা মশলা কি কি ধরনের ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আপনার মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে এখানে আপনি পাঁচফোড়ন ব্যবহার করতে পারবেন না, কারণ পাঁচফোড়নে অনেক সময় তৈলের মিশ্রণ থাকে বা তিলের মিশ্রণ থাকে। তো এক্ষেত্রে আপনি পাঁচফোড়নকে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলতে হবে। বিশেষ করে একাদশীর সময় ভগবানকে আপনারা যেটা সবজি দিবেন সেই সবজিতে পাঁচফোড়ন দেওয়া যাবে না। অনেকে প্রশ্ন করেন যে একাদশী থেকে দর্থমার্জন করা যাবে। তো সেক্ষেত্রে একাদশীতে সম্পূর্ণ দর্থমার্জন নিষিদ্ধ। আপনারা একাদশীর আগের দিন, অর্থাৎ একাদশীর আগের দিন রাত 12টার আগ অব্দি আগে থেকে আপনারা খাবার খেয়ে দন্ত ভালো করে মর্জন করে আবার রাত 12টার পূর্বে আপনারা সেক্ষেত্রে একাদশী ব্রত ওইভাবে নিয়ম মানে পালন করবেন। কিন্তু একাদশীর দিন, একাদশী চলাকালীন আপনারা দন্ত মার্জন করতে পারবেন না। তো অনেকে আছে কি যে একাদশীতে বিভিন্ন প্রসাধনী বা পারফিউম ইউজ করে অনেকে মন্দিরে যায়, যে আজকে তো একাদশী আমরা একটু সুগন্ধি মেখে তারপর মন্দিরে যাই। তো সেক্ষেত্রে না, খুব সতর্কতার সহিত এটা অবলম্বন মানে করবেন যে একাদশীতে কোনো সেন্ট বা পারফিউম, কোনো সুগন্ধি অর্থাৎ কোনো প্রসাধনী জিনিস একাদশীতে ব্যবহার করা যাবে না। তো একাদশী থেকে চুলদাড়ি কাটা যাবে বা নখ কাটা যাবে। তো এক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে না, একাদশীতে চুল, দাড়ি, নখ এসব কিছুই করা যাবে না, অর্থাৎ একাদশীতে সোজা বাংলায় ক্ষৌর কর্ম নিষিদ্ধ। এছাড়াও
একাদশীতে বিশেষ করে পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, মিথ্যা ভাষণ দেওয়া যাবে না, ক্রোধ দেখানো যাবে না, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীতে বিশেষ করে ভগবানকে পাওয়ার জন্য ভগবানের কাছাকাছি থাকা জরুরি। এক্ষেত্রে স্ত্রীর সঙ্গ টোটালি নিষিদ্ধ করা হয়েছে একাদশীর ক্ষেত্রে। তো চলুন এবার আমরা পাণ্ডুপান নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি এবং আপনারাও শ্রবণ করুন। হরি বল। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাধা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিদের এই ব্রত কখনো ত্যাগ করাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলে, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দক্ষ যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথা ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয়ই একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, ভগবান তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই যে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরূপ কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে ওই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হবে। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশী ফলই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না।
যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, জপ, দান, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই ছিল আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যা আমরা এতক্ষণ ধরে শ্রবণ করলাম। তো অবশ্যই আপনি নিজেও এই একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনের সহায়তা করুন বা উৎসাহ প্রদান করুন, কারণ তারা যাতে এই একাদশী ব্রতটি বেশি বেশি এবছর থেকেও আগামী যে কয়টি বছর তারা ভগবানের কৃপায় বেঁচে থাকবে তারা জানি প্রত্যেক বছরই একাদশী ব্রতটি পালন করতে পারে। তো এক্ষেত্রে এই একাদশীতে 23 জ্যৈষ্ঠ 7 জুন শনিবার পড়েছে। এই ব্রতটি ভারত বাংলাদেশ উভয়ের ক্ষেত্রেই 7 জন, এতে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার নির্দ্বিধায় 7 জুন ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের এই একাদশী ব্রতটি 7 জন পালন করতে পারবেন। তো যেহেতু এই একাদশীতে মহা দ্বাদশী সংযুক্ত হয়েছে, তো সেহেতু এই একাদশীতে আমাদের সকলেরই এই ব্রতটি পালন করা উচিত। কারণ পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ এই একাদশী ব্রতটি অর্থাৎ যদি কোনো একাদশী মহা দ্বাদশী সংযুক্ত হয়ে থাকে এবং সেই একাদশীতে যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তার শত জন্মার্জিত পাপ থেকে তিনি রক্ষা পেতে পারবে। তো অবশ্যই এক্ষেত্রে আপনারা নিজেও একাদশী পালন করেন এবং অন্যকেও আপনাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে এই একাদশী পালনে সহায়তা করুন এবং উৎসাহ প্রদান করেন। তো এবার আসি আমরা পালনের সময়সূচি নিয়ে, যে বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে একাদশীর পরের দিন অর্থাৎ 24 জ্যৈষ্ঠ 8 জুন রবিবার ভোর 5টা 16 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট অবধি। এর পরবর্তীতে পালন ছেড়ে যাবে বা অর্থাৎ ভোর 5টা 16 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিটের মধ্যে আপনার পালন করতে হবে এবং এই সময় ভগবানকে অন্ন নিবেদন করে সেই অন্ন প্রসাদী হিসেবে আপনারা গ্রহণ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরো এরকম ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।